السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد. जबान से पढ़ना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. صدقت يا ربنا. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا. মোদের নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ তাহার কুরআন. সে কুরআনের অনুসরণে গর্ব মোরা সুন্দর জীবন. আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلى محمد कन्या कर कफर को मिटाया
कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लल्लाहु अलैहि। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়ামে তাহার ঘরে আসার মতো এবং বসার মতো সুযোগ করে দিলেন। আসুন আমরা সে মহান মনিবের দরবারে উচ্চ কণ্ঠে জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম জ্ঞাপন করছি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর জমিনে আপনার আমার রব আল্লাহ তাআলা গোটা মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআনুল কারীম নিয়ে বিশ্ববাসীর নিকট পাঠিয়েছেন। আসুন আরও একবার সে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। ঈদুল আজহা, আজহা শব্দটি হাদিসের পরিভাষা। আল উদহিয়া শব্দ থেকে আজহা শব্দটি এসেছে। আজহা শব্দটি অহেদ, এর বহুবচন হলো আযাহি, যার শাব্দিক অর্থ হচ্ছে পশু জবাইয়ের ঈদ। হাদিসের পরিভাষায় এই ঈদটিকে বলা হয় কি জবাইয়ের ঈদ? পশু জবাইয়ের ঈদ। আর কোরআনের পরিভাষায় এটিকে বলা হয় কুরবানির ঈদ। আমরা ঈদটিকে ঈদুল আজহা হিসেবেও জানি, আবার কুরবানির ঈদ হিসেবেও জানি। যেমন রমাদানুল মুবারকে যে ঈদটি আসে আমরা বলি রোজার ঈদ, আবার কেউ কেউ বলি ঈদুল ফিতর, বলি কি না? অনুরূপভাবে ঈদুল আজহা আমাদের মাঝে একটা হচ্ছে ঈদুল আজহা হিসেবে পরিচিত, আবার কোরবানির ঈদ হিসেবে পরিচিত। কোরবানি শব্দটি এসেছে করবুন থেকে, যার অর্থ হলো নিকটবর্তী। করবুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। করবুন শব্দের একটি অর্থ হচ্ছে সান্নিধ্য অর্জন করা। করবুন শব্দের একটি অর্থ হচ্ছে সন্তুষ্টি অর্জন করা। এক কথায় কোরবানির ঈদ মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ঈদ, বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই কোরবানির ঈদ ঈদুল আজহা এটি আমাদের মাঝে সমাগত। ঈদটি আমাদের মাঝে পরিচিত কোরবান নিয়ে। এই ঈদটি আমাদের কাছে আসার পূর্বেই মানুষ কোরবানি করার জন্য পশু কিনার একটা আনন্দ উৎসব আমাদের গ্রামে গঞ্জের বাজারগুলোতে দেখা যায়। কথা বলেন ঠিক না? এই আনন্দ আমাদের সমাজে আছে না নাই? রমাদানুল ঈদ আসার পূর্বে রোজার শেষ মুহূর্তে আমরা কেনাকাটায় ব্যস্ত থাকি, কারণ ঈদ আমাদের মাঝে আসতেছে, একটা আনন্দ উৎসব আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে। কথা বলেন আছে না নাই? অনুরূপভাবে ঈদুল আজহা যখন আমাদের মাঝে আসে, আমরা বাজারঘাটে পশু ক্রয়ের জন্য সবাই ব্যস্ত হয়ে যাই। কেন? যে সামনে ঈদ আসতেছে, ঈদের দিন আমাদেরকে কোরবানি করতে হবে। সবাই বলেন কি করতে হবে? কোরবানি। এই আনন্দ আমাদের সমাজে, কথা বলেন আছে না নেই? কথা বলেন না কেন? আছে না নেই? প্রিয় উপস্থিতি, এই আনন্দ যেই মানুষ কোরবান দেয় তারা যেমনিভাবে উপভোগ করে, অনুরূপভাবে যারা কোরবান দিতে পারে না, গরিব দুঃখী মানুষ, তারাও উপভোগ করে। কারণ ঈদ এমন একটা আনন্দের দিন, কোরবানি ঈদে অন্তত যেই বেটা গোটা বছরে এক টুকরো গোস্ত খেতে পারে না, অন্তত কোরবানির ঈদের দিন হলো তার মুখে এক টুকরো গোস্ত জোটে। কথা বলেন ঠিক না? কারণ আমরা কোরবান আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে সব গোস্ত ঘরে নিয়ে যাই না। আমাদের সমাজে যারা গরিব দুঃখী অনাথ মানুষ আছে তাদের কাছেও আমরা কিছু একটা হলেও বন্টন করার চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, এই কোরবান, এই আনন্দের একটা ঈদ আমাদের মাঝে আসতেছে। দীর্ঘ একটি বছর আবার অতিবাহিত হওয়ার পর এমন একটা দিন আমরা পেতে যাচ্ছি। আমরা শুকরিয়া করি আল্লাহর দরবারে, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই যে কোরবান, এই কোরবানির সূচনা কোথা থেকে, এর ইতিহাসটা কোথা থেকে। কোরবান কি পৃথিবীতে আমাদের জন্যই প্রথম, নাকি আমাদের পূর্বেকার নবীদের জন্য ছিল?
এগুলো জানার দরকার আছে না নেই? অবশ্যই আছে। সেই হিসেবে আমি আপনাদের সম্মুখে আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কোরআনুল কারীমে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন যে কোরবানি শুধুমাত্র আমাদের জন্যই নয়, বরং মানব সভ্যতার ইতিহাস যতটা প্রাচীন, কোরবানির ইতিহাস ততটা প্রাচীন বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানব ছিলেন, যিনি এই পৃথিবীতে এসেছেন, বলেন তো তার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীতে প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। আদম নবীর নাম শুনেন না এমন কি কেউ আছেন? আমরা প্রত্যেকেই আমাদের নবী আদমের নাম জানি কি জানি না? তিনি ছিলেন আমাদের আদি পিতা। সবাই বলেন তিনি আমাদের কি পিতা ছিলেন? আদি পিতা। প্রিয় উপস্থিতি, এই আদি পিতার যুগ থেকেই কোরবানি এই পৃথিবীর জমিনে চলে এসেছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ কোরআনুল কারীমের আয়াতটি তুলে ধরে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য জাআলনা, আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছি মানসাকান, কোরবানি করাকে, লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে এই কোরবানির মাধ্যমে মানুষ আমি আল্লাহ তাআলার নামকে স্মরণ করতে পারে। বলি সুবহানাল্লাহ। এই যে কোরবানির এই নামের, কোরবানির মাধ্যমে আমরা স্মরণ করি কার নাম? আল্লাহর নাম। একটা মানুষ যখন কোরবানি করতে যায়, ইমাম সাহেবের হাতে ছুরি দিয়ে ইমাম সাহেব যখন জবাই দেয়, কার নামে জবাই দেয়? আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। প্রথম নামটা আসে কার? আল্লাহ। সেই সাথে আপনারা যারা গরু জবাই করতে ধরেন, আপনারা কি বলেন না? আপনারাও বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানিকে এই জন্য নির্দিষ্ট করে দিয়েছি যাতে তারা আমি আল্লাহ তাআলার নামকে স্মরণ করতে পারে। কোরবানি পশু জবাইয়ের মাধ্যমে যেন তারা নাম নিতে পারে কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেমন পশু জবাইয়ের মাধ্যমে তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার নামকে স্মরণ করবে? রব্বুল আলামিন বলে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে যেগুলো রিজিক হিসেবে দিয়েছি, চতুষ্পদ জন্তুর মধ্যে যেগুলোকে তোমাদের জন্য হালাল করেছি, এই প্রাণীগুলোকে জবাই করার মাধ্যমে তোমরা আমি আল্লাহ তাআলার নামকে যেন স্মরণ করতে পারো। এই জন্য তোমাদের মুসলিমদের মাঝে সাইয়্যিদিনা আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের উপর এই কোরবানিকে আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর যুগে কোরবানি ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি না? প্রত্যেক নবীর যুগেই ছিল। কোরবানি করার সিস্টেম ছিল কি? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ যে জন্তুগুলো আল্লাহ দিয়েছে, এগুলোর মধ্যে যেগুলো আমাদের রিজিক হিসেবে দিয়েছে, এগুলোর উপর কোরবানি করা আমাদের জন্য বৈধ। বলি সুবহানাল্লাহ। চতুষ্পদ জন্তু হলেই হবে না, এটা আমাদের জন্য রিজিক হওয়া লাগবে। চতুষ্পদ মানে হচ্ছে চার পাওয়ালা। কুকুর কয় পাওয়ালা? কথা বলেন, কুকুরের কয় পা? এখন কি তাই বলে কুকুর আপনি জবাই দিবেন? কুকুর জবাই দাও আমাদের জন্য কি নাই? জায়েজ নাই, আমাদের জন্য হারাম। চতুষ্পদ জন্তুর মধ্যে যেগুলো আমাদের জন্য হালাল, যেমন আমাদের জন্য হালাল হচ্ছে মহিষ হালাল, গরু হালাল, উট হালাল, ভেড়া হালাল, দুম্বা হালাল, ছাগল হালাল। এগুলোর উপর আমাদের জন্য জায়েজ করেছেন কে? আল্লাহ। চতুষ্পদ জানোয়ারের মধ্যে ঘোড়া আছে না নাই? এখন ঘোড়া কি আমাদের জন্য হালাল? সিংহ আছে না নাই? কুকুর আছে না নাই? শিয়াল, ফাত্তাল এগুলো আছে না নেই? এগুলো কি আমাদের জন্য হালাল? এগুলো হালাল না। যেগুলো আমাদের জন্য হালাল করা হয়েছে, এগুলোর উপর ছুরি জবাইয়ের মাধ্যমে, ধারালো ছুরি দিয়ে জবাইয়ের মাধ্যমে যেন আমরা আল্লাহর নামটা স্মরণ করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে কোরবানির সিস্টেমকে চালু করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরবানি প্রত্যেক নবীর উম্মতের জন্য ছিল। এই প্রত্যেক নবীর মধ্যে সর্বপ্রথম যিনি এই পৃথিবীর জমিনে এসেছিলেন তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। তাহলে আল্লাহ তাআলার আয়াতের দ্বারা বোঝা যায় আদম নবীর যুগও কোরবানি ছিল কি ছিল না? কথা বলেন।
আদম নবীর যুগও কি কোরবানি ছিল কি না? আদম নবীর যুগও কোরবানি ছিল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সেই কথাটি বলেন, ওয়াতিলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মতের মাঝে আদম নবীর দুই সন্তানের কোরবানির ইতিহাসকে তুলে ধরেন।